নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর চলে এসেছি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। গতকাল আপনারা জানেন যে আপনাদেরকে কয়েকটি বিষয় যেগুলো ইসলামিক টার্ম, যে জেহাদিদের যে টার্ম, জেহাদিরা কেন আমাদেরকে ভাই মনে করে না, তার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝিয়েছিলাম। সেগুলো কী কী ছিল? সেগুলো ছিল কাফের, মমিন, মোরতাদ, মুশরিক এবং মোনাফেক। এইগুলো আপনাদেরকে বুঝিয়েছিলাম এবং ডিটেলসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন এবং আজকেও জানতে চেয়েছেন যে বাকি আরও যে টার্মগুলো, যেই জেহাদিরা কেন আমাদেরকে ভাই মনে করতে পারে না কোনো সময়, আরও যে টার্মগুলো আছে সেগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন। তো আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে আল তাকিয়া, দাওয়াত, জেহাদ এবং জিজিয়া। এই চারটে জিনিস কি, এগুলো যারা জানেন বা যারা নামগুলো শুনেছেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা দেখুন, যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই জেহাদিরা, যারা এই জেহাদি ধর্মে বিশ্বাস করে, তাদের মূল উদ্দেশ্য, তারা যে আসমানি কিতাব যেটা বিশ্বাস করে, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সারা বিশ্বের যত মানুষ রয়েছে তাদেরকে যতক্ষণ না ইসলামে কনভার্ট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মুমিনদের যুদ্ধ থামবে না, তারা নন মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করে যেতেই হবে। তো সেই কারণে তারা সব জায়গায় তো এবার যুদ্ধ করে তারা জিততে পারবে না। এখন এই মুমিনরা ভাবে যে হঠাৎ করে আজকে আমেরিকা আক্রমণ করে এবং আমেরিকার যত খ্রিস্টান আছে তাদেরকে মুসলিমে কনভার্ট করে দেবে, এটা তো কোনোদিনই সম্ভব নয়। তো সেই কারণে এরা প্ল্যান মাফিক কাজটা করে যে কীভাবে আস্তে আস্তে কনভার্ট করা যায় নন মুসলিমদেরকে ইসলামে। তো তার জন্য তারা যে চারটে স্টেপ ইউজ করে, সেই চারটে স্টেপের প্রথমটা হচ্ছে আল তাকিয়া। আল তাকিয়াটা মানে কি? আল তাকিয়া মানে হচ্ছে যেখানে এই জেহাদিরা সংখ্যায় অনেক কম, যেখানে তারা যুদ্ধ করার মতন বা জেহাদ করার মতন পরিস্থিতিতে নেই, যেখানে সংখ্যায় অনেক কম, সেখানে তারা দেখবেন বলবে যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এবং তারা বলবে যে আমার হাত কাটলেও লাল রক্ত বেরোবে, আপনার হাত কাটলেও লাল রক্ত বেরোবে, ব্লাড ব্যাংকে গিয়ে কি আপনারা হিন্দুর রক্ত মুসলিমের রক্ত এই বলে খুঁজবেন যে আমি মুসলিমের রক্ত নেব না, আমি হিন্দুর রক্ত নেব না, এই ধরনের কথাবার্তা বলবে এবং সম্প্রীতির বার্তা একটা দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনি মনে করেন যে না রে বাবা, এ তো সত্যিই আমার ভাই, সত্যিই আমার ভালো চায়, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই জিনিসটাকে বলা হয় আল তাকিয়া। যেখানে ওরা সংখ্যায় অনেক কম থাকে, যেখানে ওরা জেহাদ করার মতন পরিস্থিতিতে থাকে না, সেই জায়গায় ওরা এই ধরনের কথাবার্তাগুলো বলবে। এবং এই ধরনের কথাবার্তাগুলো বলতে বলতে যখন একটা টাইমের পরে তাদের সংখ্যা কিছুটা বৃদ্ধি হবে, তখন তারা তাদের পরের স্টেপটা ফলো করবে। তার পরের স্টেপটা কি? তার পরের স্টেপটা হচ্ছে দাওয়াত। এইবার এই দাওয়াত যে স্টেপটা, এটা কি বুঝুন। এই স্টেপে ওরা করে কি, ধরুন আপনার কোনো বন্ধু এই জেহাদি সম্প্রদায়ের মধ্যে, যখন এই দাওয়াত স্টেপটা ওরা ফলো করবে, তখন ওরা বলবে যে আরে পৃথিবীতে তো অন্য কোনো ধর্মগুলো সত্য নয়, একমাত্র ইসলামই পৃথিবীর সত্য ধর্ম, এটাই বলবে। এবার আপনি যদি সেখানে প্রতিবাদ করেন যে না আরে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্ম, তখন ওরা আপনাকে এই ধরনের উদাহরণ দেবে যে আরে রাম যদি সত্যিকারের ভগবান হতো, শ্রীরামচন্দ্র যদি সত্যিকারের ভগবান হতো, তাহলে তো একাই গিয়ে রাবণের লঙ্কা থেকে মাতা সীতাকে ছাড়িয়ে আনতে পারতো, তার জন্য এত বানর সেনার দরকার হতো, এত কিছুর দরকার হতো। তখন আপনি ভাববেন আরে হ্যাঁ তো সত্যিই তো, কারণ আপনি আমাদের ধর্মগ্রন্থ পড়েননি, বা আমাদের হিন্দুদের তো কারোরই অভ্যাস নেই যে নিজেদের ধর্মগ্রন্থ পড়ার। বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধরনের কথা বলবে যে শ্রীকৃষ্ণ তো রাসলীলা করে বেড়াতো, এই করে বেড়াতো, বলবে তাহলে একজন ভগবানের কোনো দিন এরকম ক্যারেক্টার হতে পারে? তা এই ধরনের কথাবার্তাগুলো বলবে যে আসলে তোদের ধর্মটা সত্যি নয়, সত্যি একমাত্র ইসলাম, এবং তোরা ইসলামের ছায়া তলে আয়। এইটাকে বলা হয় দাওয়াত, মানে আপনাকে ইনভাইট করছে ওদের ধর্ম গ্রহণ করার জন্য। এবং যেরকম আপনারা দেখেছেন আমাদের রাজ্যেরই মন্ত্রী ফিরহাদ হাকিম একটা খিদিরপুরে একটা সভায় গিয়ে বলেছিল যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং তাদের সকলকে দাওয়াত দিতে হবে ইসলামে আসার জন্য। এটা ওদের পুরো আসমানি কিতাব দেবে, ওরা যে ধর্মগ্রন্থ ফলো করে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে যারা নন মুসলিম আছে তাদেরকে কনভার্ট করতে হবে, তার জন্য যেন তেন প্রকারেণ করতে হবে, তার জন্য ওরা এই জিনিসগুলো ফলো করে। এটা গেল দাওয়াত। দাওয়াতের পরের স্টেপ হচ্ছে জেহাদ। জিহাদ মানে আপনারা সকলেই জানেন যে জেহাদ মানে হচ্ছে যুদ্ধ করা, যেখানে ওরা সংখ্যায় আর একটু বেশি হয়ে যায় বা সমান সমান হয়ে যায় সংখ্যায় নন মুসলিমদের সঙ্গে, সেখানে তারা যুদ্ধ বা জেহাদ করে। এই জেহাদেরও চারটে প্রকারভেদ, মানে এখনকার মডারেট যারা জেহাদি রয়েছে তারা তো এখন আর সবসময় যুদ্ধ করে সব জিনিস হয় না, এখন তারা যুদ্ধটা অন্যরকমভাবে করে। সেই যুদ্ধটা বা জেহাদটাকেও চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ইকোনমিক জেহাদ, পলিটিক্যাল জেহাদ। সেগুলো আমি পরে আবার এটা নিয়ে বলবো, কারণ আজকে এগুলো নিয়ে বলতে গেলে আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
তো জিহাদ মানে যুদ্ধ, যে এবার নন মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দাও, যুদ্ধে হারিয়ে দিয়ে তাদেরকে জোরপূর্বক ইসলামে কনভার্ট করা। এটা গেল 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি? জিজিয়া। যে ধরুন এই যুদ্ধে ধরুন যারা নন মুসলিম আছে তারা হেরে গেল, হেরে গিয়েও যারা ওদের ধর্ম, জিহাদি ধর্ম যারা নিতে অস্বীকার করবে তাদের থেকে ট্যাক্স নাও বা টাকা নাও বা তোলো বা তাদের মাল, যান মাল, সম্পত্তি এটা বাঁচাবে, সেই কারণে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নাও বা তাদের সম্পত্তি লুট করে নাও। এইটাকে বলা হয় জিজিয়া। এই 4টে স্টেপ কিন্তু ফলো করা হয় আমাদের অগোচরে। আমাদেরকে ওই আলতাকিয়াটাকে শুধু দেখায়, যারা আমাদের আশেপাশে যত জিহাদি সম্প্রদায়ের মানুষ আছে তারা এই আলতাকিয়াটা দেখায় আমাদের চোখের সামনে, কিন্তু পিছনে পিছনে এই 3টে স্টেপ কিন্তু তারা অবিরত করে চলেছে। এই দাওয়াত, কোনো না কোনো ক্ষেত্রে দেখবে আপনার কোনো জিহাদি বন্ধু থেকে থাকলে আপনাকে এইভাবে কোনো না কোনোভাবে আপনার ধর্মটা যে মিথ্যা সেটা প্রমাণ করার চেষ্টা করেছে। তো এই কারণে বলছি বন্ধুরা, এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে সতর্ক হন, কারণ বাঙালি হিন্দুদের আর সময় বেশি নেই। কারণ আজকে পশ্চিমবঙ্গটা যেভাবে জিহাদিদের দ্বারা ঘিরে গেছে, তো সেই ক্ষেত্রে আর কিছু বলার নেই। কারণ আপনারা জানেন গতকাল উল্টো রথ ছিল, উল্টো রথের দিনও হাওড়া জেলার ডোম জুড়ে একটি রথযাত্রা বেরিয়েছিল এবং সেখানে হচ্ছে কি মহরমের মিছিল থেকে আক্রমণ করে দেওয়া হয়। তো সেই কারণে বলছি বন্ধুরা, আস্তে আস্তে সজাগ হন। হিন্দু হিন্দু ভাই ভাই, এই কথাটা মনে রাখবেন। কারণ জিহাদিরা যাই হোক অন্তত আপনার ভাই হতে পারে না। ওরা নিজের বোনের যখন ভাই হতে পারে না, ওরা কাকাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন সবাইকে বিয়ে করে, ওরা যখন নিজের বোনের ভাই হতে পারে না, তাহলে আপনার ভাই কী হবে? এই কথাটা মনে রাখবেন। আর যারা কথায় কথায় ভাইচারা ভাইচারা করেন তারা এটা মনে রাখবেন যে ওরা ভাই ভাই, আর আপনাকে চারা হিসাবে শুধু খাবার জন্য আপনাকে ইউজ করছে। এই বলে শেষ করছি আজকের ভিডিওটা। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।